গরমকালে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি যে কোনো সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি ছোটো বাটির 1 বাটির মতন মুসুর ডাল নিয়েছিলাম। জল দিয়ে দিলাম, তারপর জলটা দিয়ে খুব ভালো করে মুসুর ডালগুলোকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না মুসুর ডালের মধ্যে এই সাদা জলটা পরিষ্কার হচ্ছে। এইভাবে প্রায় 3-4 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মুসুর ডালগুলোকে 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন মুসুর ডালগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, এতে মুসুর ডালগুলো একটু নরমও হয়ে যাবে। এখন একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটা আগে থেকেই ছাড়ানো ছিল। এখন আলুটাকে এইভাবে মোটা মোটা স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে আলুর ওই স্লাইসগুলোকে আবারও একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কেটে নিচ্ছি, মানে একটু মোটা করে কাটতে হবে। আলু ভাজার মতন সরু করে কাটার দরকার নেই, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন একটু মোটা করেই কাটতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এইভাবে আমি আলুটাকে মোটা করে কেটে নিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণ আলু খেতে চান তাহলে আরও বেশি পরিমাণও আলু দিতে পারেন। এইভাবে আমি একটা আলু নিয়েছিলাম, আর মিক্সিং বোলের মধ্যে সেই আলুটা নিয়েছি। আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণ কুমড়োর টুকরো আর বিনসের টুকরো দিয়ে দিয়েছি, মানে কিছুটা পরিমাণ 7-8টার মতন বিনস নিয়েছিলাম, আর এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু দিতে পারেন, আর না হলে শুধুমাত্র আলু দিয়েও এই রেসিপিটা করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সরষের তেলটা আপনারা কম বেশিও করতে পারেন। আর এই দারুণ স্বাদের রান্নাটা খুবই কম মশলা দিয়ে বানানো হবে, যা গরমের জন্য খুবই ভালো। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়োটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 5-7 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, মানে হালকা লাল করে ভেজে নিতে হবে। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম ভাত বা রুটি যে কোনো সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ডিনারে বা লাঞ্চে যে কোনো সময় বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে ভেজে নিচ্ছি, এতে কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে, আর ভাজার সময় একটু সেদ্ধও হয়ে যাবে। প্রায় 7 মিনিটের মতন এইভাবে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। সবজিগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। এখন সবজিগুলোকে তুলে নিতে হবে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। এবার সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে অল্প একটু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। তেজপাতাটা দিলে সেন্টটা কিন্তু খুবই ভালো আসে। আর এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নের জায়গায় আপনারা গোটা জিরেও দিতে পারেন। এবার ফোড়নগুলোকে 10-15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, এতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। যখন 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার কুচনো পেঁয়াজটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা টমেটো, আর 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আপনারা হাফ করেও কেটে দিতে পারেন যদি আপনাদের ঝাল বেশি পছন্দ হয়। আর এখানে আমি কিন্তু গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে টমেটো ও পেঁয়াজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এইভাবে 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত কিছু আবারও একটু ভাজা ভাজা হয়ে যায়। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একেবারে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর খুব বেশি তেলও কিন্তু দেওয়ার দরকার নেই। এইভাবে অল্প তেলেই কিন্তু মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি যে মুসুর ডালগুলোকে ধুয়ে ভালো করে রেখেছিলাম, এখন সেই মুসুর ডালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর মুসুর ডালগুলোকে ধুয়ে রাখার জন্য মুসুর ডালগুলো একটু নরমও হয়ে যায়। এবার কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। আর এইভাবে 5-7 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে মুসুর ডালগুলো সেদ্ধ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে প্রায় 7 মিনিটের মতন রান্না করলেই কিন্তু মুসুর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন মুসুর ডালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে ডালটা নিচে না লেগে যায়। তাই একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে 2-3 মিনিট অন্তর। তারপরেই কিন্তু মুসুর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। মুসুর ডালগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই সময় আপনারা চাইলে লঙ্কাগুলোকে একটু ম্যাশ করে নিতে পারেন যদি আপনাদের বেশি ঝাল পছন্দ হয়। আর যদি কম ঝাল পছন্দ হয় তাহলে লঙ্কাগুলোকে এইভাবে গোটাই রেখে দেবেন। এতে হালকা একটু ঝালটা কিন্তু রান্নার মধ্যে চলে আসবে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, এখন সেই সমস্ত সবজিগুলো রান্নার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর খুব বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ, মানে 1 চিমটের মতন চিনি দিতে হবে। অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বিশেষ করে রুটির সঙ্গে কিন্তু তরকারিটা যদি হালকা একটু মিষ্টি হয় খেতে অনেক বেশি ভালো লাগে। তাই একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ হলে দেবেন, না পছন্দ হলে নাও দিতে পারেন। খুব ভালো করে লবণ আর চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। আর যদি আপনাদের ধনেপাতা পছন্দ হয় তাহলে এই সময় আপনারা কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতাও দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে খুব কম মশলা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তাই আমি এখানে গরম মশলা দিলাম না। আপনারা চাইলে কুচনো ধনেপাতা কিন্তু দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।